রায়গঞ্জ মাহেশ্বরী মহিলা কমিটির পক্ষ থেকে আজকে কুলিক নদীতে গঙ্গা আরতির কর্মসূচি, পূজাপাঠ ও গঙ্গা আরতি আজকে হচ্ছে এবং এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। আমরা তার সাথে কথা বলে নেব। গৌতম, এই মুহূর্তে কি শুরু হয়েছে গঙ্গা আরতি? ঘাটে বা হরিদ্বারের গঙ্গার ঘাটে আমরা যেমন গঙ্গা আরতি দেখতে পাই, ঠিক তেমনই কিন্তু ছবি আজকে এই পুরুষোত্তম মাসে একাদশী তিথিতে রায়গঞ্জ শহরের কুলিক নদীর খোরবোজা ঘাটে আমরা সেই ছবি আজকে কিন্তু ট্রাইব টিভির দর্শকদের দেখাতে পাচ্ছি। ট্রাইব টিভির পর্দায় সরাসরি আমি দেখাতে পাচ্ছি। আমি ক্যামেরাম্যান প্রিয়সকে বলবো যে কিভাবে গঙ্গার ঘাটে তারা কিন্তু সেই প্রদীপ জ্বালিয়েছে এবং প্রদীপের তারা কিন্তু প্রদীপ জলে ভাসাবে কিছুক্ষণ বাদেই, এবং অনেকেই কিন্তু আরতিও করছেন প্রদীপের। সেই আরতি আমরা দেখতে পাচ্ছি যে আরতিও করছেন প্রদীপের। সেই ছবি আমরা দেখাবো যে তারা ঘাটে প্রদীপ বিসর্জন করবেন, যে প্রদীপ হাজার হাজার প্রদীপ জ্বলছে এবং যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে প্রদীপের যে আরতি করে গঙ্গায় যাওয়া, সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছি একজন মহিলা তিনি কিন্তু আরতি করছেন। সেই আরতিটা আপনি দেখাবো ক্যামেরা পার্সনকে। গঙ্গা আরতি কিভাবে হচ্ছে দেখো, যে মাহেশ্বরী মহিলা কমিটির যারা মহিলা রয়েছেন তারা গঙ্গা আরতি করছেন। কিভাবে গঙ্গা আরতি করছেন আমি সবাইকে দেখাতে বলবো, যে ক্যামেরা পার্সনকে বলবো যে দেখাতে যে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। একদম ঠিক যেভাবেই বেনারসের ঘাটে আমরা আরতি দেখতে পেতাম, ঠিক সেইভাবেই কিন্তু আজকে কুলিক নদীর ঘাটে কিন্তু সেই গঙ্গা আরতি শুরু হয়েছে। এবং এই পূর্ণ মাস, শ্রাবণ মাসের যে পূর্ণ মাস, যে পুরুষোত্তম মাস, সেই পুরুষোত্তম মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার ঘাটে যেভাবে প্রদীপ প্রজ্বলন করে গঙ্গার আরতি করা হয়, ঠিক সেভাবেই কিন্তু আজকে কুলিক নদীর ঘাটে কিন্তু গঙ্গা আরতি হচ্ছে। এবং সেই আরতিতে রায়গঞ্জের যে মাহেশ্বরী মহিলা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকলেই এসছেন এবং সকলেই সে পুজো করছে। শুধু পুজোই নয়, আমি এখানে দেখাতে বলবো যে নিচে প্রদীপ জ্বলছে অসংখ্য। এবং এই মুহূর্তে মাহেশ্বরী মহিলা কমিটির যিনি অন্যতম সদস্যা কর্মকর্তা নিশা কল্যাণী তিনিও রয়েছেন এখানটায় এবং প্রদীপ প্রজ্বলন করছেন। তিনি প্রদীপ প্রজ্বলন করে তিনি কিন্তু গঙ্গা আরতি তিনিও শুরু করবেন। সেই ছবি আমি দেখাতে বলবো যে সমস্ত মা বোনেরা তারা কিন্তু আজকে এই পূর্ণ শ্রাবণ মাসের পুরুষোত্তম মাস, সেই পুরুষোত্তম মাসে একাদশী তিথিতে আজকে কিন্তু তারা পুজো পাঠ করার পরে এখন গঙ্গা আরতি করতে বসছেন এবং জ্বলছে হাজার হাজার প্রদীপ কুলিক নদীর ঘাটে। ঠিক যেমনটাই জ্বলে ওঠে আমরা দেখেছি বেনারস বা হরিদ্বারের ঘাটে। এই মুহূর্তে আমি দেখাতে বলবো যে প্রদীপ ভেসে যাচ্ছে সেই ছবি। যেভাবে গঙ্গার বক্ষে আমরা দেখেছি হরিদ্বারে যে প্রদীপ ভেসে ভাসিয়ে দেওয়া হয়, ঠিক সেভাবেই কিন্তু কুলিক নদীতেও কিন্তু প্রদীপ ভাসানো হচ্ছে। আমি জানি যে এখানে বহু মহিলা রয়েছেন মাহেশ্বরী কমিটি, তারা কিন্তু আজকে গঙ্গা আরতি করবেন এবং গঙ্গা আরতির মধ্যে রয়েছেন অন্যতম কর্মকর্তা। আমি জানি যে নিশাজি তিনি রয়েছেন, তিনি নিজেই আরতি করছেন এবং তার সাথে অগণিত মাহেশ্বরী মহিলার মন্ডলের সদস্যরা রয়েছেন, যারা কিন্তু আরতি করছেন গঙ্গা আরতি। সেই ছবি আমরা ট্রাইব টিভির পর্দায় সরাসরি দর্শকদের আজকে এই ছবি দেখাতে পাচ্ছি। যেভাবে হরিদ্বারের গঙ্গার ঘাটে আরতি হয় বা বেনারসের গঙ্গার ঘাটে আরতি হয়, ঠিক সেভাবেই যেন আজকে এই কুলিক নদীর ঘাটে খোবজা ঘাটে আরতিতে মেতে উঠেছেন তোমার মাহেশ্বরী মহিলা কমিটির সদস্যরা। কুনামি হ্যাঁ
গৌতম, এই গঙ্গা আরতি কি প্রত্যেক বছরই এরপর থেকে অনুষ্ঠিত হবে সেখানে? তোমাকে যেটা বলবো আমি কুনামি, যে এই যে গঙ্গা আরতির যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু 3 বছর পর এই তিথি আসলো। যে তিথিটা কি, একেতে শ্রাবণ মাস, 2 নম্বর পুরুষোত্তম মাস এবং 3 নম্বর ভগবান বিষ্ণু এবং ভগবান শিব, এই দুই পরম ভগবানের মিলন হচ্ছে এই পুরুষোত্তম মাসে একাদশী তিথিতে। অর্থাৎ আজকের দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু তাদের মিলন ঘটেছে এবং সেই দিনটাকে কিন্তু অতি পুণ্যবান দিন বলে মনে হয় এবং সেই পুণ্য অর্জন করতে কিন্তু আজকে এখানটায় যারা রয়েছে। গৌতম, তোমাকে কথা বলতে বলবো মাহেশ্বরী মহিলা কমিটির সদস্যদের সঙ্গে। কিন্তু আবারও সেই তিথিতে তারা কিন্তু করবেন। আমি একটুখানি কথা বলবো আপনাদের সাথে, যে আজকে কি করলেন আপনারা, কি করলেন এখানে প্রদীপ প্রজ্বলন করলাম, পুজো দিলাম মাকে, গঙ্গা মাতাকে। আজকে খুব ভালো, আমাদের খুব বড় দিন আছে, আজকে একাদশী আছে, তো মায়ের খুব ভালো করে পুজো হলো। কেমন অনুভূতি হচ্ছে, কি চাইলেন নিজের পরিবারের কামনা সব ভালো হোক, সব জিনিস ভালো হোক, এই সামনে আগামীকাল বাচ্চাদের জন্য ভালো আসুক, সব ভালো হোক। এই তিথিটা কি প্রতি বছর হয় না, এবার 3 বছর পর? না না, এটা তো স্পেশাল না, এটা তো আমাদের অধিক মাস, এটা পুরুষোত্তম মাস, এটা 3 ইয়ার্সের পরে এলো, তো এই মান্থটা আমাদের জন্য খুবই পবিত্র। যেভাবে বানারসের ঘাটে বা হরিদ্বারের ঘাটে আজকে দেখলাম, ঠিক সেভাবেই হলো। একদম একদম, আমার তো মনে হচ্ছে আমি ওখানেই আছি, কাশী, বেনারস, একদম হরিদ্বারও মনে পড়ে যাচ্ছে। হরিদ্বার বা বেনারস, আমি বলবো যে এমন তারা বলছেন যে হরিদ্বার বা বেনারসে রয়েছেন, এখানে রয়েছেন আজকে দিনে কি কি করা হলো, কি কি হলো আজকে দিন আমাদের গঙ্গার ঘাটে কিনারে দীপ প্রজ্বলিত করলাম, আরতি করলাম, এখনই মহা আরতিও হবে, সেই আনন্দ নেয় না। কেন এই দিনটা কেন হলো? অধিক মাসে যত তপ ধর্ম করি তত ফল বেশি পায়। সব জানা সেই প্রয়োজনে আসছে গঙ্গা ঘাটের কাছে দীপ প্রজ্বলিত করলে খুব ভালো হয়, নিজেকেও ভালো হবে, পরিবারকেও ভালো হবে, সেই জন্য সবাই আসছে। আমরা কথা বললাম কুনামি, এবারে আমি কথা বলবো মাহেশ্বরী মন্ডল কমিটির অন্যতম কর্মকর্তা আমি আমাদের মাঝে রয়েছে, তার সাথে কথা বলবো কুনামি। ম্যাম, আজকে আমরা দেখলাম যে যেভাবে বেনারসের ঘাটে বা হরিদ্বারের ঘাটে গঙ্গা আরতি হয়, ঠিক সেইভাবেই দেখলাম আজকে হলো। এখন একটু আর বাকি আছে, আপনি দেখবেন 6:30টার সময় বড় আরতি হবে, ওটা মেইন আরতি আছে, এটা নিজের বাড়ি থেকে সব রেডি করে নিয়ে আসছে, এটা পার্সোনাল, কিন্তু এটা সম্পূর্ণ রায়গঞ্জ থেকে এটা আরতি যে হবে ওটা দেখতে হবে। আজকের দিনটাতে কেন হলো? আজকে একাদশী, একটা খুব বড় দিন হয়, গঙ্গার অধিক মাস প্রথম মাসের খুব বড় দিন, সেজন্য আজকে দিন আমরা ডিসাইড করলাম। ঠিক আছে, আজকের দিনটা একাদশী তিথি পড়েছে, সেজন্যই কিন্তু আজকে এই তিথিতে সমস্ত মাহেশ্বরী মহিলা কমিটি যারা রয়েছেন, মহিলারা অর্থাৎ মারাঠি সম্প্রদায়ের যে মহিলারা রয়েছেন, তারা জানোই যে তারা ভক্তপরায়ণ হয় এবং তারা কিন্তু আজকের দিনটাকে 3 বছর পরে আজকের দিনটা পেয়েছে, তিথিটা পেয়েছে। সেই তিথিতে ভগবান বিষ্ণু ও শিবের মিলন ঘটেছে এবং সেজন্যই মা গঙ্গার কাছে তারা প্রদীপ দান করলেন এবং প্রদীপ প্রজ্বলন করলেন এবং যেটা নিশা কল্যাণী জানালেন যে আর কিছুক্ষণ পরে কিন্তু বড় আরতি যেটা হবে, গঙ্গার আরতি, সেটা আর কিছুক্ষণের মধ্যেই হবে এবং সেই আরতি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো এবং ট্রাইব টিভির যারা দর্শক রয়েছেন, সেই ট্রাইব টিভির দর্শকদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আর কিছুক্ষণ বাদেই গঙ্গা ঘাটের যে বড় আরতি, সেই বড় আরতি হবে, সেই আরতি দেখার জন্য। কুনামি, একদমই গৌতম, তোমার সাথে আরো
6:30টার দিকে এর আপডেট নিয়ে নেব। আমরা দেখব এই বড় গঙ্গা আরতি। আপনাদের জানিয়ে রাখি, বৈদিক শাস্ত্রের বিভিন্ন স্থানে কিন্তু পুরুষোত্তম মাসের ব্রত পালনের ছবি দেখা যায় এবং প্রতি বছর এই মাসটিকে পাওয়া যায় না, আর তাই জন্যই কিন্তু আজকের এই বিশেষ দিনে রায়গঞ্জের কুলিক নদীতে মাহেশ্বরী কমিটির পক্ষ থেকে এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে।